নমস্কার, আজকে চলে এসেছি গ্রাসরুট গোলকিপার ট্রেনিং সেন্টারে। ইতিমধ্যে কিন্তু ভাইরা নিজেদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো আজকে জেনে নেব কিছু ভাইয়ের থেকে এখানে তারা প্র্যাকটিস করে কেমন তাদের ফিল হচ্ছে, এবং স্যারেদের কাছ থেকে জেনে নেব যে এখানে শিডিউল কি আছে, কোথায় প্র্যাকটিসটা হয়, কখন হয়। তো চলো একটু কোচের সাথে একটু কথা বলে নেওয়া যাক। চলে আসো। তো চলে এসেছি স্যারের সাথে একটু কথা বলতে। স্যার, আপনার নাম? পিন্টু বর্মন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? শ্যামনগর। আচ্ছা, ক্যাম্পটা কোথায়? ক্যাম্পটা বেসিক্যালি শ্যামনগরই, এটা যুবকবৃন্দ ক্লাবে। আচ্ছা, তো কবে কবে কি প্র্যাকটিস হয়? এখানে সোম বুধ শুক্র সকাল 8টা থেকে 3 দিনই প্র্যাকটিস হয়। ক্রাইটেরিয়া কি আছে এখানে প্র্যাকটিস হওয়ার? সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, বেসিক্যালি এটা গোলকিপার ক্যাম্প, তো গোলকিপারদেরই প্র্যাকটিস হয়। আচ্ছা, তো সবার জন্য ছেলে মেয়ে বোথ বোথ 6 টু সিনিয়র সবাই কম বেশি করে প্র্যাকটিস করতে পারে। আচ্ছা, তো আপনার কি এটাই প্রফেশন, না এর বাইরে গিয়ে কোনো প্রফেশন আছে? না না, এটাই প্রফেশন, এর বাইরে কিছু নেই। আগে অন ফিল্ড ট্রেনিং করাতাম, আচ্ছা, আর তার সাথে সাথে এই গোলকিপার ক্যাম্প। তো কতজন স্টুডেন্ট আছে এখানে? শুরুতে কতজন ছিল আর এখন কতজন আছে? শুরুটা তো করেছিলাম মাত্র 4 জনকে নিয়ে। আচ্ছা, তো আস্তে আস্তে 4 বছর ধরে প্র্যাকটিস করাতে করাতে আজ প্রায় কাছাকাছি 40টার মতো স্টুডেন্ট আছে। আচ্ছা, সবাই এই যে আপনার জার্নিটা এত বছরে, তো সবাই কিভাবে আপনাকে কোঅপারেট করেছে? সবাই কপারেট কি, বেসিক্যালি শুরুটা যখন করেছিলাম তখন এট ফার্স্ট আমার ব্যাচের বন্ধুগুলো আমায় খুব সাহায্য করেছে সব রকম ভাবে। কারণ একটা ক্যাম্প চালাতে গেলে, প্রথমে শুরু করতে গেলে মিনিমাম যে ইকুইপমেন্টস গুলো দরকার, তারপর যেই অ্যাটমসফিয়ারটা দরকার, সেই জিনিসগুলো আমার বন্ধুগুলো খুব হেল্প করেছে সব সময়। এখনো তারা কন্টিনিউ করছে। পাশাপাশি আমাদের যে মেন যে আমাদের স্যার নির্মল হালদার, তার কন্ট্রিবিউশনও আমাদের জীবনে অনেক বেশি, ইভেন ক্যাম্পেরও। স্যার হয়তো সময় পান না, আমাদের বেসিক্যালি এটা স্যারের সিনিয়র ক্যাম্প আর আমাদের একটু জুনিয়র ক্যাম্প। তো তো একদম মাথার উপর স্যারের হাত, তারপর বন্ধুদের কন্ট্রিবিউশন, সব মিলিয়ে মিশিয়ে প্লেয়ারদের এফোর্ট, সবার সব দিক থেকে সবার প্রচেষ্টা, তো ক্যাম্পটা আজ মোটামুটি একটু স্টেবল হয়েছে। ক্যাম্পে কি একাই প্র্যাকটিস করেন, না আপনার সাথে আরো কোনো কোচ যুক্ত আছে? না না, আমি একা নয়। একটু আগেই বললাম, একদম আমাদের মাথার উপর আমাদের স্যার নির্মল হালদার রয়েছেন, তার সাথে আমি আর আমার এক বন্ধু বিশ্বনাথ, যাকে টিপু নামে বেশি চেনে সবাই। আচ্ছা, তো আমরা দুজন মিলেই বেসিক্যালি প্র্যাকটিসটা করাই। এবার ও তো একটা জব করে, তো যখন সময় পায় আসে। কিন্তু আমাদের শুরুটা দুজনের একসাথে, ইভেন এখনো ওর আসা যাওয়া রয়েছে। তো বেসিক্যালি একটা জব করাতে ওরম ভাবে আসতে পারে না, কিন্তু তারপরেও আমরা দুজন মিলে ক্যাম্পটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আরো আছে, আরো কয়েকটা বন্ধু বান্ধব আছে যাদের কন্ট্রিবিউশন অনেক মোর, হয়তো ইভেন আমাদের এই দুটো কোচের থেকেও অনেক বেশি। হ্যাঁ, তো সেই মতো করে আরো সব বন্ধু বান্ধবরা রয়েছে। আপাতত দুজনই আছি। তো ওই স্যার কি আজকে এসেছেন? না, ওই স্যার আসেননি। ওই স্যার হয়তো নেক্সট উইক আসবেন। তো স্যারকে আজকে আমরা পাচ্ছি না, তো স্যারের সাথে আমরা নেক্সট দিন কথা বলে নেব। তো সকালে শুনলাম এখানটায় প্র্যাকটিস করান, কোচিং করান, তো এটার বাইরে গিয়ে আর কোথায় কোথায় কোচিং করান? কোচিং করাচ্ছি, ইভেন করিয়েছিও। তো সেখান থেকে যদি করানো থেকে শুরু করি, তো এট ফার্স্ট শুরু করি আমাদের এখানকারই ডিস্ট্রিক্ট ক্লাব শ্যামনগর প্রভাতী সংঘ, ওর একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে, মানে ইউথ আন্ডার 10-12 এর ব্যাচদের প্র্যাকটিস করাতাম। তারপর ওখান থেকে আস্তে আস্তে ওদেরই প্রভাতী সংঘেরই সিনিয়র ডিস্ট্রিক্ট টিম আছে, যারা আমাদের এই ডিস্ট্রিক্ট লিগে ফার্স্ট ডিভিশন খেলে। তো 3-4 বছর সেই টিমের সাথে যুক্ত ছিলাম। তারপর সেই বছরই ওই যুক্ত থাকাকালীনই সিএফএল থার্ড ডিভিশন কুমোরটুলি ক্লাবেরও কোচ হিসাবে নিযুক্ত ছিলাম। দেন তারপর ওখান থেকে বালক সংঘ আন্ডার 12 বাচ্চাদের। আর এবছর আমি রিসেন্ট ইস্ট বেঙ্গল আন্ডার 18 যে ইউথ এলিট লিগটা হলো, সেই টিমের অ্যাজ এ গোলকিপার কোচ হিসাবে নিযুক্ত ছিলাম এবং কাজ করে এসেছি। তো কোথা থেকে ছেলেরা আপনার এখানে প্র্যাকটিস করতে আসে? সব জায়গা থেকেই আসে, বেসিক্যালি অনেক দূর দূরের ছেলেও আছে, লোকালেরও ছেলে আছে। যেমন শ্যামনগর, জগদ্দল, পাশাপাশি যেমন কিছু ছেলে আছে তাহেরপুর, তারপর ওদিক থেকে কৃষ্ণনগর, তারকেশ্বর, বেথুয়া, ইভেন কয়েকটা ছেলে তো আসে কৃষ্ণনগরে, সেই থেকে আরো যেতে হয় দেওয়াট্ট। কিছু আসে কলকাতার সাইড থেকে, সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, সব সব জায়গায় মিলিয়ে মিশিয়ে তারা আসে প্র্যাকটিস করে। আচ্ছা, এই ক্যাম্পটা নিয়ে আপনার ইন ফিউচার স্বপ্ন কি?
স্বপ্ন তো সবসময় থাকবেই, স্বপ্ন মানে কারোর তো একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ আমি এই জন্য করেছি। আমার বেসিক্যালি লক্ষ্য এখান থেকে যে কজন পারুক, হ্যাঁ, দেশের হয়ে যেন খেলতে পারে। তার আগে ওটা তো এক ফার্স্ট নয়, এক ফার্স্ট ছোট ছোট স্টেপ বাই স্টেপ, প্রথমে আগে ডিস্ট্রিক্ট, কলকাতা, তারপর ন্যাশনাল, তারপর ইন্টারন্যাশনাল, সেরকম করেই এরা প্রিপারেশন নিচ্ছে, সবাই কম বেশি খেলছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তবে ইন ফিউচার ইচ্ছা আছে যে এখান থেকে যত বেশি সংখ্যক গোলকিপার কলকাতা মাঠে খেলবে, ইভেন দেশকে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে ওদের 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 বেটারমেন্ট, আর কিছু না। ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো স্যারের সাথে আমরা কথা বলে নিলাম, স্যার কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করে দিয়েছে। তো যাদের যাদের মনে হবে যে ক্যাম্পে স্যারের কাছে প্র্যাকটিস করতে চাইছো, আরো অনেক এখানে কিন্তু কোচ আছে স্যারের সাথে সাথে, তো অবশ্যই কিন্তু পেজে যোগাযোগ করে নেবে, সাথে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। ধন্যবাদ।